রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আজও ভারী বৃষ্টির আশঙ্কা, ১৯ অঞ্চলে নদীবন্দরের সতর্ক সংকেত। টানা কয়েকদিন ধরেই দেশে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। ভোগান্তিতে পড়েছে অফিসগামী কর্মজীবী মানুষ এবং শিক্ষার্থীরা। রাজধানী ঢাকা সহ দেশের মোট ৬টি বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আরও ১৯টি অঞ্চলে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। জানাবো, দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বা বাজুস। এবার ভরিতে ২,২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,২১,৯৬৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। এবারে জানাবো, বেনজিরকে দুবাইয়ের আটকের ১ মাস। বহু অপকর্মের বিতর্কিত সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ের পুলিশের হাতে আটকের ১ মাস পূর্ণ হয়েছে রোববার। তাকে আটকের বিষয়টি ১২ জুন দুবাই পুলিশ ইন্টারপোল শাখাকে পাঠিয়ে বাংলাদেশ পুলিশকে অবহিত করেছিল। আটকের ২ দিন পর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর তাকে ফিরে আনার জন্য চলে তোড়জোড়। তাকে ফেরাতে ১৯ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ২৪৪ পৃষ্ঠার ডকুমেন্ট দুবাই পুলিশের কাছে পাঠানো হয়, কিন্তু ডকুমেন্ট পাঠানোর পর সরকার আশানুরূপ কোনো সাড়া পায়নি। এদিকে শেখ হাসিনা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। ভারতে পলাতক শেখ হাসিনা দেশে ফিরে এসে চায় আদালতে আত্মসমর্পণ করার আগ্রহ প্রকাশ করেছেন। দিল্লির গোপন আস্তানা থেকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি জানান, আগামী ডিসেম্বরে দলের পলাতক নেতাদের নিয়ে তিনি নাকি দেশে ফিরে আত্মসমর্পণ করবেন। ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি রয়টার্সকে এই সাক্ষাৎকার দিয়েছেন কিনা সে সম্পর্কে কোনো মন্তব্য করেনি ভারতীয় রাষ্ট্রীয় মিডিয়া। পাশাপাশি শেখ হাসিনা অতীতেও তিনি বাংলাদেশে আসার কথা বললে একবারও দেশে ফেরত আসেননি। এটা তার রাজনৈতিক মিথ্যাচার বলে জানা গেছে। এরপর জানাবো, জুলাই শহীদদের রক্তের বিচার নিশ্চিত করতে হবে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে দেশের দক্ষিণ অঞ্চলে মানুষ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে, তখন দেখলাম প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার স্ত্রীর সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত সময় পার করছেন। আমরা এর ধিক্কার ও প্রতিবাদ জানাই। দেশের মানুষ যখন বন্যার পানিতে ভেসে সব দিশেহারা হয়ে পড়ছে, সরকারের এ বিষয়ে কোনো পদক্ষেপ নেই। এটা দেশের জন্য লজ্জাজনক। এবং সর্বশেষ জানাবো, ব্যাংককের ভারে ভয়াবহ আগুন, ২৭ জনের মৃত্যু। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের অন্তত ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। আজ ব্যাংককের চাতুচাক এলাকায় অবস্থিত বারটিতে দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বেনজিরকে দুবাইয়ে আটকের ১ মাস। বহু অপকর্ম এবং বিতর্কিত সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ের পুলিশের হাতে আটকের প্রায় ১ মাস পূর্ণ হয়ে রোববার তাকে আটকের বিষয়টি ১২ জুন দুবাই পুলিশের ইন্টারপোল শাখার চিঠি পাঠিয়ে বাংলাদেশ পুলিশকে অবহিত করে। আটকের ২ দিন পর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন বলেছেন বিষয়টি জানান। এরপর তাকে ফিরে আনার জন্য চলে তোড়জোড়। তাকে ফেরাতে ১৯ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ২৪৪ পৃষ্ঠার ডকুমেন্ট দুবাই পুলিশের কাছে পাঠানো হয়, কিন্তু ডকুমেন্ট পাঠানোর পর সরকার আশানুরূপ সাড়া পায়নি। ডকুমেন্টে বেনজিরের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৭টি, দুদকের ৬টি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির ৩টি
পরোয়ানার বিষয় উল্লেখ রয়েছে। আটকের 1 মাস হলেও তাকে ফেরানোর বিষয়ে বিভিন্ন সংশয় দেখা দিয়েছে। তাকে আদৌ ফেরানো যাবে কিনা তা নিয়ে খোদ পুলিশের মধ্যেই রয়েছে কানাঘুষা। সূত্র থেকে জানা গেছে যে সরকার দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ ছাড়াও বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে, কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু গতকাল পর্যন্ত কোনো ইতিবাচক সংবাদ সরকারের কাছে ছিল না। 12 জুন দুবাই বিমানবন্দরে নির্ধারিত ফ্লাইটে ওঠার সময় অন্য যাত্রীদের মতোই ইমিগ্রেশন ও নিরাপত্তা ব্যবস্থার আওতায় আসেন তিনি। বিমানবন্দরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা তার মুখমণ্ডল স্ক্যান করে স্ক্যানের মাধ্যমে থাকা তথ্য আন্তর্জাতিক অপরাধীদের তথ্য ভাণ্ডারের সঙ্গে মিলিয়ে দেখা হয়। বেনজিরের নামে থাকা ইন্টারপোলের সতর্ক সংকেত নোটিশ সামনে আসার পর দুবাই পুলিশের ইন্টারপোল সমন্বয় শাখা বিষয়টি যাচাই বাছাই করে তাকে আটক করে। দুদকের অনুসন্ধানে শুরু হয় 2024 সালে 4 মে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দুবাই পালিয়ে যান তিনি। জানা যায় সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে অর্থ পাচার, শাপলায় গণহত্যা, গুমের অভিযোগ সহ বিভিন্ন একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি দুবাইয়ে পলাতক ছিলেন এবং অবশেষে তাকে আটক করতে সক্ষম হয়েছে দুবাই পুলিশ। শেখ হাসিনার রাজনৈতিক স্ট্যান্ডবাজি। ভারতে পলাতক শেখ হাসিনা দেশে ফিরে এসে চায়। আদালতে আত্মসমর্পণ করার আগ্রহ প্রকাশ করেছেন। দিল্লির গোপন আস্তানা থেকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে আগামী ডিসেম্বরে দলের নেতাকর্মীদের নিয়ে তিনি নাকি দেশে ফিরে আত্মসমর্পণ করবেন। ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি রয়টার্সকে এই সাক্ষাৎকার দিয়েছেন কিনা সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। রয়টার্স এ বিষয়ে কিছু খোলাসা করেনি। তবে রয়টার্সের প্রতিবেদন বিশ্লেষণ করে মনে হয়েছে যে সাক্ষাৎকার নেয়ার ক্ষেত্রে ভারতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয়ের সুযোগটি তারা গ্রহণ করেছে। পলাতক শেখ হাসিনার এই বক্তব্য এক ধরনের রাজনৈতিক স্ট্যান্ডবাজি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর রাজনৈতিক অঙ্গনের একটি বড় অংশ এবং বিশ্লেষকদের মতে এই রাজনৈতিক স্ট্যান্ডবাজির পেছনে বড় দূরসন্ধি রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুজ্জীবিত এই দলের নেতাকর্মীকে চাঙ্গা করা এবং দেশের বর্তমান স্থিতিশীল পরিস্থিতিকে নষ্ট করার একটি প্রয়াস। এটি জনসাধারণের একটি বড় অংশ মনে করে যদি দেশের মাটিতে শেখ হাসিনার বিচার বা মৃত্যুর মুখোমুখি হওয়া সহজ থাকত তবে 15 বছরের শাসন শেষে তিনি ভারতে পালিয়ে যেতেন না। এটি শুধু তার মুখের কথা, বরঞ্চ তিনি যে মিথ্যাচার করছেন সেটি আবারও প্রমাণিত হয়েছে। জনসাধারণের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে শেখ হাসিনা বরাবরই এই ধরনের মিথ্যাচার করে বেড়ায়। তিনি কখনোই আসলে সাধারণ মানুষের পক্ষে তিনি দাঁড়ান না, বরং সব সময় তিনি দেশে একটি নানা রকম বিভাজন তৈরি করে তারপর দেশটিকে একটি অশান্ত পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার যে অপচেষ্টা শেখ হাসিনা করছেন সেটিকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করা হচ্ছে। তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে সেটি আমাদের সবার জন্য খুবই দুঃখজনক ব্যাপার যে মিথ্যাচার করে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা দেশে ফেরার ব্যাপারে অতীতেও বারবার বলেছিল, কিন্তু তারা কখনোই দেশে ফেরত আসার মতো কোনো সাহস দেখাতে পারেনি, বরঞ্চ মিথ্যাচার করে তারা নিজেদেরকে আরো ওয়াদার বরখেলাপ করেছে, বরং তারা ফেরত আসার মতো কোনো সাহস দেখাতে পারেনি। জুলাই শহীদদের রক্তের বিচার নিশ্চিত করতে হবে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে দেশের দক্ষিণ অঞ্চলের মানুষ যখন বন্যার সঙ্গে পাঞ্জা লড়ে যাচ্ছে তখন প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছি তিনি স্ত্রীর সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত সময় পার করছে। আমরা ধিক্কার জানাই বিএনপিকে। দেশের মানুষ এখন বন্যার পানিতে ভেসে সব দিশেহারা হয়ে পড়েছে আর উনি সেলফি তোলায় ব্যস্ত। আজ জুলাই পথসভা শেষে নিয়ামতপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে অস্থায়ী মঞ্চে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানান। তিনি আরো বলেছেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও এখনো তার বিচার হয়নি। একই সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন নেতার বিচার দাবি করে বলেন যে জুলাই আন্দোলনে নিহত রক্তের বিচার নিশ্চিত করতে হবে। দেশে সংস্কার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না করা হলে বিএনপি সরকার তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব। বক্তব্যে তিনি আরো জানিয়েছেন যে নির্বাচনের আগে একটি দলের রাজনৈতিক নেতারা নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর তাদের কোনো প্রতিশ্রুতি পালন করতে দেখছি না। তিনি আরো জানিয়েছেন যে এভাবে চলতে পারে না পুরো পরিস্থিতি। আসলে তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে, কিন্তু পুরো বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি বিএনপি শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করতে গিয়ে তারা এই ধরনের
ধরনের অন্যায় কাজগুলো করে যাচ্ছে, কিন্তু বিএনপিকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তারা যদি জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে গাদ্দারি করে তাহলে তাদের বিরুদ্ধে মাঠে আবারও রাজপথে গণ অভ্যুত্থান হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। আজও ভারী বৃষ্টির আশঙ্কা ১৯ অঞ্চলে, নদীবন্দরে সতর্কতা জারি। টানা কয়েকদিন ধরে দেশে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। সকাল থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে, ভোগান্তিতে পড়েছে অফিসগামী কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। রাজধানী ঢাকা সহ দেশের মোট ৬টি বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আরও ১৯ অঞ্চলে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে দেশের সব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবার পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বজ্র অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কারণে সব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অধিদপ্তরের ভারী বৃষ্টিপাত সংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়েছে যে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী ৪৪ থেকে ৮৮ মিলিমিটার থেকে অতি ভারী ৮৮ মিলিমিটারে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।